চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বড় ধাক্কা লেগেছে পান চাষে। টানা বৃষ্টি এবং জলাবদ্ধতায় জেলার কয়েকটি উপজেলার ৩,০০০-এর বেশি পান চাষির বরজ তলিয়ে গিয়ে উৎপাদন বন্ধ হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি সহায়তা এবং পুনর্বাসনের দাবি জানিয়েছেন। চট্টগ্রাম থেকে মোর্শেদ আলমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সাম্প্রতিক টানা বৃষ্টি ও বন্যায় দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগড়া ও বাঁশখালীর অসংখ্য পান বরজ পানির নিচে তলিয়ে যায়। দীর্ঘ সময় জলাবদ্ধতা থাকায় পান গাছ পচে নষ্ট হচ্ছে। এতে ৩,০০০-এরও বেশি পান চাষি ক্ষতির মুখে পড়েছেন। প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। চাষিরা জানান, একটি পান বরজ গড়ে তুলতে কয়েক লাখ টাকা বিনিয়োগ করতে হয়। অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন, কিন্তু এবারের বন্যায় সেই বিনিয়োগ মুহূর্তেই শেষ হয়ে গেছে। নতুন করে বরজ তৈরি করার সামর্থ্যও এখন অনেকের নেই। পান চাষি অনেক পরিবারের প্রধান আয়ের উৎস। বরজ নষ্ট হয়ে যাওয়ায় সংসার চালানো, শ্রমিকের মজুরি দেওয়া এবং ঋণের কিস্তি পরিশোধ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বন্যার পানির জন্য আমাদের পান নষ্ট হয়ে গেছে। আমরা জন্ম হয়েছে পর্যন্ত এরকম বন্যা কখনো আমরা এখানে দেখিনি। আমরা যদি সহযোগিতা না পাই তাহলে আমরা বউ ফলা লইয়া আমরা খুব কষ্টের মধ্যে আছে বর্তমানে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, বন্যার কয়েকদিন পেরিয়ে গেলেও কৃষি বিভাগের কেউ তাদের বরজ পরিদর্শন করেননি কিংবা ক্ষয়ক্ষতির খোঁজ নেননি। ফলে সরকারি সহায়তা পাওয়া নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন তারা। আমার প্রায় ওই 40 শতক মতো পান ক্ষেত নষ্ট হয়ে গেছে। আমাদের এখানে কৃষি কর্মকর্তা থেকে শুরু করে কেউ এখনো পর্যন্ত আমাদেরকে দেখতেও আসেনি। তবে উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পান বরজের তথ্য সংগ্রহ ও তালিকা তৈরির কাজ চলছে। স্যারকে অবগত হয়েছে, আমার হাইটগঞ্জ 9 নম্বর ওয়ার্ডে সবচাইতে পান চাষিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 1800 প্লাস হবে পান চাষি, এবং ক্ষয়ক্ষতি হয়েছে যে প্রায় 50,000 টাকার উপরে। একজন পান চাষিও যে মানে কি করতেছে, এখন কোথায় যাবে দিশাহারা। কৃষকদের প্রত্যাশা শুধু ক্ষয়ক্ষতির হিসেব নয়, দ্রুত আর্থিক সহায়তা ও পুনর্বাসনের কার্যকর উদ্যোগ নেওয়া হবে। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।